যারা খামারি করবেন তাদের উদ্দেশ্য করে আমি বলি, সঠিক বাচ্চা নেবেন, আর বাচ্চা ভালো মানের বাচ্চা নেবেন। সবসময় 2 টাকা বেশি দিন নিলে ভালো মানের বাচ্চা নেবেন, আর বাচ্চাগুলো ঠিকভাবে পরিচর্যা করবেন, তাহলে আপনারা লাভবান হতে পারবেন। আর সেখান থেকে বাচ্চা নেবেন না, তাতে প্রতারণা হবেন না। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যেখান থেকে আমার এই অনুষ্ঠান প্রতিনিয়ত দেখে থাকেন, কৃষি কথা ইউটিউব চ্যানেল থেকে তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। শুরু করছি আজকের প্রতিবেদন। সঙ্গে আছে আমি এরশাদ হোসাইন। প্রিয় দর্শক, আজ আমি আসছি নদীর পাড়ে হাঁসের খামার গড়ে তুলছেন চৌধুরী ফার্ম, যার স্বত্বাধিকারী তুষার ভাই। তিনি হাঁস বাচ্চা উৎপাদন করেন এবং ডিম পাড়া হাঁসও তার নিজস্ব প্যারেন্টস আছে। আমি সেই প্যারেন্টসের মধ্যে আসছি এবং তিনি বড় হাঁস কিনা বেচা করেন, বড় হাঁস বিক্রি করেন। তার ফার্ম থেকে তিনি বড় হাঁস বিক্রি করেন, তার ফার্ম থেকে বাচ্চা উৎপাদন করে সেই হাঁসের বাচ্চা কিছু বাচ্চা তিনি ফার্মের জন্য রাখেন এবং সেই বাচ্চাগুলো বড় করে পাবলিককে দিয়ে থাকেন। তো কীভাবে তিনি এই সার্ভিসটি পাবলিককে দিয়ে থাকেন সেই কথাগুলো শুনবো। তো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। তো প্রিয় দর্শক, কথা না বেরিয়ে শুরু করি আজকের প্রতিবেদন। প্রিয় দর্শক, আমার সামনে অবশ্যই দেখছেন সেই চৌধুরী ফার্মের মালিক, যিনি স্বত্বাধিকারী তুষার ভাই, তুষার চৌধুরী। তিনি হাঁস পালন করে থাকেন এবং হ্যাচারি থেকে বাচ্চা উৎপাদন করেন এবং বাচ্চাগুলো বিক্রি করে থাকেন। ওনার এখান থেকে এক ভাই অনেক দূর থেকে আসছেন, তিনি হাঁস ক্রয় করবেন। কোথা থেকে কীভাবে সংগ্রহ করলেন এই তুষার ভাইয়ের নাম্বারটা এবং তার সাথে কীভাবে যোগাযোগ করলেন, তিনি তার সাথে কীভাবে কোন যোগাযোগের মাধ্যমে তিনি তার নির্দিষ্ট জায়গায় পৌঁছলেন, এই কথাগুলো শুনবো এবং হাঁস ক্রয় বিক্রয়ের বিভিন্ন তথ্য জানবো এবং তিনি কতটুকু পরামর্শ দিচ্ছেন সেই ভাইকে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ। আপনি তো তুষার ভাই? জি। আপনি তো চৌধুরী ফার্মের বা হ্যাচারির মালিক। তো আপনার যেখানে যে পিছনে হাঁস দেখতেছি বা এই খোলা বিলে হাঁস এখন নাই বা বিলের চড়াচ্ছেন আমি দেখলাম আর কি, তো ওই হাঁসগুলো তো আপনারই? জি। এখানে কি জাতের হাঁস আছে আপনার? ক্যাম্বেল জাতের হাঁস। কতগুলো হাঁস আছে আপনার? 1000 আর কি। আপনি ওনার কাছে বিক্রি করেন কতগুলো? উনি যে বড় ভাই, জি জি, সে দুবাই থাকে। হ্যাঁ। তার দুবাই থাকা অবস্থায় আমাকে ইন্টারনেট থেকে মানে নাম্বার সংগ্রহ করছে, ইউটিউব থেকে সংগ্রহ করে আমাকে ফোন দিয়েছে যে ভাই এটা কি চৌধুরী ফার্ম নাকি? তখন আমি বললাম জি, আমার এটা ফার্ম। তখন বললো কি যে ইয়েছে ভাই আপনার কাছে রেডি হাঁস আছে নাকি? জি ভাই আছে। তা বললো যে আমার কিছু রেডি হাঁস লাগবে। তখন তার সাথে যোগাযোগ করলো, আমি ভিডিওর মাধ্যমে তাকে দেখালাম। দেখানোর পরে সে বলল যে তাহলে ঠিক আছে, আপনার হাঁসগুলো আমার দেন। জি জি। তো ওখান থেকে আপনার কিছু টাকা দিছে বিকাশের মাধ্যমে, পেমেন্ট করছে। তাই বড় ভাই আসছে, ছোট ভাই আসছে। আপনার ঠিকানাটা একটু বলেন বিস্তারিত। আপনি কোথা থেকে আসছেন? আমি আসছি ঢাকা জেলা থেকে, জয়পুরা থেকে আর কি। আপনি কিভাবে আসলেন এখানে? আমি এখানে আইছি ট্রলার দিয়ে, গাড়িতে করে অনেক দূর থেকে ঘুরে মানে ঘুরে গাড়ি ওই পাশ দিয়ে আসছেন আর কি? ফরিদপুর হয়ে রাজবাড়ী থেকে। আপনার আসতে কোনো সমস্যা হয়নি? না, আসতে কোনো সমস্যা। আপনি কি ওনার সাথে যোগাযোগ করছেন বা ফোনে যোগাযোগ করছেন? বড় ভাই যোগাযোগ করছে। জি জি। আপনি কি যোগাযোগ বলছি, যোগাযোগ করছি। আপনি আসতে কোনো সমস্যা নেই, এখানে আসছেন আর কি। আপনি কতগুলো হাঁস নেবেন আর কি? আমি 112 পিস হাঁস নেব। 112 পিস হাঁস নেবেন। এত কম কেন আপনার? আমি হচ্ছে প্রথম নতুন, এই কারণে আর কি কম। যদি আবার কখনো আল্লাহ দেয়, কখনো আমার ভালো মতন, তাহলে বোধহয় ভাইয়ের কাছ থেকে আরো বেশি নেবেন আর কি। আপনার ভাই, আপনি তো আর এই বিষয়ে কিছু জানেন না। না, এই বিষয়ে আপনার ভাই কি দেখে, বিদেশ থাকেন, কি দেখে উনি হাঁসের খামারে আসলেন? আমার ভাইয়ের অনেক শখ ছিল যে হাঁসের খামার করবো অনেক আগে থেকেই, কিন্তু অনেক কারণে পারে নাই। আমি আবার ঢাকা কাজ করতাম, পরে করোনারিতে ঢাকা যাইতে পারিনি। পরে আমার তাহলে ওদের কটা হাঁস এনে দিই, খামার কদিন পালে আমি কুরমাইদের পরে আবার ভাই আমার আসবো এখানে আর কি। বুঝতে পারছি। উনি এখন তো অনলাইনের যুগ, উনি কিভাবে এই হাঁসের জন্য ওনার সাথে যোগাযোগ করছে সে তো দেখলে বুঝতেই পারছেন, বা ইউটিউব দেখে ওনার সাথে যোগাযোগ করছে, উনি আমাদের বললেন সে কথাটা। তো আপনি আসলেন ওনার সাথে যোগাযোগ করতেন, উনি আপনার সাথে কি ধরনের হাঁস দেওয়ার কথা বলছেন? আমার সাথে কথা, এখন ভাইয়ের সাথে কথা বলছে ভালো করে। আমি তো হাঁস দেখলাম, ভাইও দেখছে। আপনাকে হাঁস পছন্দ হয়েছে? হ্যাঁ, পছন্দ হয়েছে। ভাই, আপনি এই হাঁসের খামারে আসার বয়স কতদিন? আমার তো আসলে 2 বছর যাবত, এটার ভিতর 2 বছর আগে আমি বাইরে ছিলাম, আসার সাথে সাথে আমি এটা। আপনি প্রথমে হাঁসের খামার করছেন 80 পিস দিয়ে, এখন আপনি তো হ্যাচিং করছেন, হ্যাচিং করার পরে 2 বছর আর কি।
হাঁস পালন করে কি আপনার কি মনে হয় এই ভাই কতটুকু স্বাবলম্বী হতে পারে বা লাভবান হতে পারবে? হাঁসটা হচ্ছে এমন, যদি সঠিকভাবে তাকে পরিচর্যা করা যায়, জি জি সঠিকভাবে দেখাশোনার দায়িত্ব সময়ে ওষুধ খাওয়ানো হয়, বিভিন্ন খাবার ভালো ভালো খাবার খাওয়ালে পারে আসলে লাভবান হওয়া যায় আর কি। আমি 100% লাভবান হতে পারবে আর কি। কিন্তু আমাদের থেকে পরামর্শ নিয়ে করে, জি জি, এবং আমাদের সাথে ফোনে যোগাযোগ করে সময়, যেহেতু সে নতুন, জি জি, ট্রিটমেন্টটা কোন সময় কোন ধরনের দিতে করা হবে, দরকার, জি জি, খাবার কি খাওয়াতে হবে, জি জি, কোন সময় কি করতে হবে, এই বিস্তারিত ট্রিটমেন্ট ফোন যদি করে থাকে আমাদের, ফোন যদি করে ঠিক তথ্যটা দেবো আমরা, ইনশাল্লাহ জি জি। লাভবান হবে। 100 হাঁস থেকে কত পার্সেন্ট ডিম আসার সম্ভাবনা আছে আপনার বলতে পারবেন? 100% থেকে ওটা যদি খাবার ভালো হয় তাহলে 80+ ডিম, মানে 80-85% ডিম আসবে আর কি আপনার কথা মতো আর কি। আপনি ওনাকে কি হাঁস দেওয়ার কথা চিন্তা ভাবনা করছেন? ক্যাম্বেল হাঁস আর কি। প্রিয় দর্শক, ক্যাম্বেল হাঁসে লাভবান হওয়া যায় বেশি অন্যান্য হাঁসের চাই থেকে। আমি বিভিন্ন খামার বা বিভিন্ন হ্যাচারিতে ভিজিট করছি, তারা কিন্তু একই পরামর্শ দিয়েছেন যে ক্যাম্বেল হাঁসের খামার করুন, তাহলে আপনি লাভবান হতে পারবেন। ক্যাম্বেল হাঁস থেকে 80-85% ডিম পাওয়া যায়, এই কথাটাই বললেন যিনি চৌধুরী ফার্মের মালিক স্বত্বাধিকারী মোহাম্মদ তুষার ভাই। তিনি আমাদের কথাটা বললেন যে লাভবান হওয়া যায়, 80-85% ডিম উৎপাদন করা সম্ভব। কী খাবার সমন্বয়ে হাঁসের 80-85% ডিম আসা সম্ভব? মূলত হাঁসের জন্য শামুকই বেশি, শামুক এর কোনো খাবার নেই। আবদ্ধ অবস্থায় পালন করতে গেলে কি খাবার দিতে হয় আপনার ধারণা বলবেন একটু? অবস্থাতে যদি ফিট খাওয়ায়, মিক্সার একটা মিক্সার খাবার আছে, লেয়ার 1, জি জি, ওটা খাওয়াতে পারে। পাশাপাশি ধান গম, পাশাপাশি ধান খাওয়াতে পারে, ধানটা একটু কম খাওয়ানো ভালো, গমটা একটু বেশি খাওয়ানো ভালো আর কি, তাতে ডিমের পরিমাণটা বেশি, প্রোডাকশনটা বেশি আসে। জি বুঝতে পারছি। আর যদি বাড়ি থেকে 50% খাবার সংগ্রহ করে আর 50% যদি খাবার আপনি দিতে থাকেন, তাহলে আপনি লাভবান বেশি, মানে খরচটা কমে গেল আর কি, কমে হবে, আপনার উৎপাদন বাড়বে আর কি, থেকে বেনিফিট বেশি পাবেন। আপনি আবদ্ধ অবস্থা না করে খোলা বিলে কেন হাঁস পালেন? খোলা বিলে এই কারণে হাঁস পালি, খাবার কম লাগে। স্বার্থপর লোক দেখছেন ভাই। কারণ হচ্ছে খোলা বিলে পালে আল্লাহর প্রদত্ত জিনিস হাঁস খায়, সেখান থেকে তিনি মুনাফা অর্জন করে, এই কথাটাই কিন্তু আমাদের বোঝালেন। আপনারাও খোলা বিলে হাঁস পালন করেন, তাহলে আপনি বেশি লাভবান হতে পারবেন। কারণ আবদ্ধ অবস্থা পালন করতে গেলে হাঁসের যে সঠিক পরিচর্যা বা সঠিক খাবারটা আপনি দিতে পারবেন না। কারণ প্রাকৃতিক পর্যায়ে যে হাঁস খাবারগুলো খাবে, এই খাবারগুলো আপনি কখনোই নিজে তৈরি করে দিতে পারবেন না, এই কথাটাও কিন্তু আমাদের বোঝাতে চাইছে। আপনারা আবদ্ধ অবস্থা না করে খোলা বিলে করেন, তাহলে আপনি লাভবান হতে পারবেন। এই 100 হাঁস আপনি ওনাকে দিচ্ছেন বা 112 পিস হাঁস ওনাকে দিচ্ছেন আর কি, উনি যে হাঁসটা পালন করবে, ওনার আপনার সাথে কথা হয়েছে অনেক, জি, ওনার এই হাঁস পালনের অভিজ্ঞতা আছে কিনা সে কথাগুলো একদমই নাই। আপনি ওনাকে কিছু বলছেন আর কি বিষয়? একদম নাই। উনি বড় ভাইয়ের সাথে কথা হয়েছে, ওনাদের সাথে কথা হয়নি, ওনার সাথে কথা হয়নি। সে আছে আমাদের বাসায়। কখন আসছে? তার বড় ভাই বাইরে থাকে, তো কিছুক্ষণ ধরে, মানে আপনাদের আসার একটু আগে। আমি তো ওইবার দিয়ে যাচ্ছিলাম, যে আপনার সাইনবোর্ড দেখে আমার দাঁড়ানো আর কি। যাই হোক, আমি একটু আগে, মানে আপনাদেরকে আসার কিছুক্ষণ আগে আছে। তবে তার ভাই একটু আগে ফোন করছিল, কথা বললাম, সব পরামর্শ আমি ফোনে দেব। আর এবং বাস্তবে আছে, যেহেতু বাস্তবে কিছু পরামর্শ দেব, দেওয়ার পরে হাঁসগুলো দিয়ে দেবো, হাঁসগুলো বিক্রি দিবেন আর কি। আচ্ছা ভাই, হাঁস পালন করার অভিজ্ঞতা আপনার পূর্বে কোনো অভিজ্ঞতা আছে কি না? না ভাই, আমি একচুয়ালি অভিজ্ঞতা না, আমার একদমই নেই। আপনার একদমই নাই আর কি। হাঁস পালন করে লাভবান হওয়া যায়। আপনি কৃষির ভিত্তিতে হাঁসের খামারে আসলেন? ইউটিউবে ভিডিও দেখছি, এখন এখান থেকে ভাইগো গাছ আইছে হাঁস নিতে, এখন এখান থেকে দেখি ভাইগো পরামর্শ নিয়ে ওটা হাঁস নিয়ে দেখি কিছু করা যায় কিনা আর কি। এখন তো লকডাউনের সমস্যা সারা বাংলাদেশে অহরহ চলছে আর কি। প্রিয় দর্শক, আমাদের ভাই বললেন যে ইউটিউবে ভিডিও দেখেই কিন্তু উনি হাঁসের খামারে আসলেন, বা ওনার বড় ভাই ওনাকে হাঁস ক্রয় করে দিচ্ছেন, যে এখান থেকে হয়তোবা কিছু না, বড় কিছু না হোক, দুমুঠো ভাত তো জুটবে, এই আশা দিয়ে। কারণ লকডাউনের এখন যে অবস্থা সারা বাংলাদেশে থমথম বিরাজ করছে, তাই লকডাউনের সময়ও ইনকাম করা যায় যদি আপনি সেটাকে সঠিকভাবে ব্যবহার করে থাকেন এবং সঠিকভাবে পরিচর্যা করে থাকেন। এত খামার থাকতে ভাই কিন্তু আসছে হাঁসের খামার করতে। হাঁসের খামারে লাভবান বেশি হওয়া যায় যদি সেটা আবদ্ধ না করে খোলা বিলে করা হয়। তাই আমি বিগত অনেক ভিডিও করছি, অনেক খামারে গেছি, তারা কিন্তু সবাই দেখছি হাঁসের খামারে করছে খোলা বিলে। আবদ্ধ অবস্থা হাঁস কিন্তু কমই করা যায়। কেন? আবদ্ধ অবস্থায় হাঁসের খাবার লাগে প্রচুর পরিমাণ,
এই খাবারটা আপনি দিয়ে পুষায় উঠতে পারবেন না। তাই হাঁসের খামার করতে হলে অবশ্যই আপনাকে খোলা বিলে করতে হবে। খোলা বিলে হাঁস খামার করলে আপনি লাভবান হতে পারবেন। এই কথাটাই বুঝলাম এনার কাছ থেকে। এবং উনি যেভাবে খামারটাতে আসলেন সেটা হচ্ছে ইউটিউবে ভিডিও দেখে, মানে সোশ্যাল মিডিয়াতে এখন তো অনলাইনের যুগ, অনলাইন থেকে ওনার নাম্বারটা কালেক্ট করছে, ওনার ভিডিওগুলো দেখছে এবং আরও খামারের ভিডিওগুলো দেখার পরে কিন্তু উনি উৎসাহিত হয়েছে। আমি ধন্যবাদ জানাই সেই নতুন উদ্যোক্তাকে যিনি 100 হাঁস দিয়ে শুরু করছেন। আর একটা গুরুত্বপূর্ণ কথা না বললেই নয়, তুষার ভাই কিন্তু উনি একদম ছোট্ট একটা খামারে ছিলেন, মাত্র 80 পিস হাঁস দিয়ে তার যাত্রা শুরু। এখন তার মোটামুটি হ্যাঁসারি সহ 1000 পিস হাঁসও কিন্তু প্যারেন্টস আছে, পাশাপাশি আরও ডিমও সংগ্রহ করা হয়। তুষার ভাই বললেন যে হাঁস পালন করে লাভবান হওয়া যায় যদি খোলা বিলে করা হয়, এ কথাটাই বললেন। তারপরে পরামর্শমূলক অনেক কথাই খামারিকে শেখাবেন বা জানাবেন এবং ফোনে পরামর্শ দিবেন। তো এই কথাগুলো আমাদের বললেন এবং আপনারা অবশ্যই শুনলেন। যারা হাঁস ক্রয় করবেন তুষার ভাইয়ের সাথে যোগাযোগ করুন। উনি হাঁস একদিন থেকে রেডি হাঁস, মানে ডিম পাড়ছে এমন হাঁসগুলো উনি বিক্রি করে থাকেন। যারা বড় হাঁস 3 মাস 4 মাস 6 মাস বা 7 মাস বা একদিনের বাচ্চা দরকার, তারা তার সাথে সরাসরি যোগাযোগ করেন। ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে, ভিডিও স্ক্রিনেও কিন্তু তার নাম্বার দেওয়া থাকবে। আপনার ওনার সাথে যোগাযোগ করলে সঠিক তথ্য এবং সঠিক পরিচর্যা এবং ভালো মানের এ গ্রেডের হাঁস পাবেন, খাকি ক্যাম্বেল হাঁস, যা দিয়ে খামার করলে আপনি 100% লাভবান হতে পারবেন। যখন একটা মানুষের আয় থাকে তখন সবাই থাকে। জি জি। যখন আয় থাকে না তখন মানুষও থাকে না। টাকা আছে, সব আছে, টাকা নাই কিচ্ছু নাই, জানেনই তো। যারা খামারি করবেন তাদের উদ্দেশ্য করে আমি বলি, সঠিক বাচ্চা নেবেন আর বাচ্চা ভালো মানের বাচ্চা নেবেন। সবসময় 2 টাকা বেশি দিয়ে নিলে ভালো মানের বাচ্চা নেবেন আর বাচ্চাগুলো ঠিকভাবে পরিচর্যা করবেন, তাহলেই আপনারা লাভবান হতে পারবেন। আর সেখান থেকে বাচ্চা নেবেন না, তাতে প্রতারণা হবেন না। তো প্রিয় দর্শক, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।